আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজও আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। রাত থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, তো কারেন্টও ছিল না সারা রাত। তো সকালবেলা কারেন্ট এসেছে, আর এখানে আমার ছেলেও উঠে গিয়েছে ঘুম থেকে। আর এখনও অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর আমার ছেলেকে এখানে আমি দুটো কলা নিয়েছি আর বিস্কিট নিয়েছি, তো এবার ওকে খাইয়ে দেবো। তারপর আমাদের নাস্তাও বানিয়ে নেব। তো এখানে আমি আজ পরোটা বানিয়েছি আর অল্প একটু সেমাই বানাবো, তো আমার হাজব্যান্ডের জন্য। তাই আর আমার ছেলে সেমাইটা একদিন খেলে আরেকদিন খেতে চায় না। এখানে 6টি পরোটা আমি বানিয়েছি, তো এবার পরোটাগুলো বেজে নেব। আর সেমাইটাকেও অল্প একটু তেল দিয়ে আমি ভেজে রেখে দিয়েছি। আর চিনি, দালচিনি, এলাচ দিয়ে দুধটাকে আমি জাল করে নিয়েছি। তো তারপর আমি সেমাইটা দিয়ে দুধটা আবারও জাল করে নেব। তো এই তো এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি, তো এবার সেমাইটাও বানিয়ে নেব। তো এই যে এখানে আমি সেমাইও বানিয়ে নিয়েছি, তো এবার আমার হাজবেন্ডকে দিয়ে দেব। তো সকালে নাস্তা করে নিয়েছি, তো এবার একটু ছাদে যাব। তো গাছগুলো দেখে আসব। তো বৃষ্টি তো অনেক বেশি দিয়েছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, কয়েকদিন আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার হাজবেন্ড ভেন্ডি ফলাচ্ছেন। তো এই যে গাছগুলো উঠে গিয়েছে মাশাল্লাহ। তো আরও 4-5 দিন পর এই গাছগুলোকে অন্য আরেকটি পাত্রে সরিয়ে নেবেন। এখানে আলুর পাতাও অনেক বেশি বড় হচ্ছে মাশাল্লাহ, আর আমগুলো বড় হচ্ছে। তো এই গাছের আমটা বড় হওয়ার সাথে সাথেই তো আমের ভিতরে পোকা হয়ে যায়। তো তাই আগে থেকেই এই আমটা পেড়ে আচার বা আমে দিতে হয়। তো দেখি কি করা যায়। মাশাল্লাহ এইবার অনেক বেশি আমও এসেছে। তো সামনে আরও দুটো গাছ ছিল, তো ওই গাছগুলোতে একটি আমও আসেনি, শুধু এই গাছটাই এসেছে। আর এখানে বৃষ্টি পানের গাছটির অবস্থা পুরোই খারাপ করে দিয়েছে। তো সামনের গাছগুলো একটু দেখে আসবো। তো মাশাল্লাহ সবুজ যে কাঁচামরিচের গাছ, তো সেটিতে আবারও ফুল এসেছে। এবার আমি নিচে চলে যাব। আর আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।